আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। তো লাইকটা দিয়ে আমার ভিডিও জুড়ে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এই তো সংসারে কাজকর্ম শুরু করেছি, আর সেখান থেকে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে আজকে সকাল থেকে কি করব সেগুলো শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আপনারা সবাই জানেন দেশের অবস্থাটা সম্পর্কে সবারই জানা আছে। আমাদের দেশ না, পুরো বিশ্বের সব দেশে মোটামুটি আমাদের দেশ সম্পর্কে অবগত আছে। তো এই সময়টার মধ্যে আসলে কারোরই মন মানসিকতা ঠিক ছিল না ভিডিও দিব কিভাবে, আর ভিডিও তো করতে হবে সেই করারও মন মানসিকতা ছিল না। সারা দিনে আমি মোবাইল নিয়ে বসে থাকতাম, ইউটিউবে ফেসবুকে কি হচ্ছে দেখতাম যখন নেট থাকতো, কারণ আমাদের দেশে তো অনেক দিন নেটও ছিল না, আবার নেট আসতো যেত এভাবেই ছিল। তো যতটুকু দেখার দেখেছি, আসলে হতাশার মধ্যে আমরা সবাই ছিলাম, এখনও মোটামুটি হতাশার মধ্যেই আছি, কারণ আমাদের দেশে এখনও অনেক সমস্যা হচ্ছে, সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, কোনো কিছু এখনও ঠিকঠাক মতো হচ্ছে না। তো এই পরিস্থিতিতে আসলে আমরা রাতেও ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। পুরো দেশেই একটা আতঙ্ক, ডাকাতের ভয় সবার মধ্যেই বিরাজ করছে। এগুলো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের দেশে এই পরিস্থিতির জন্য কে দায়ী এটা আমরা সবাই জানি। নিজেদেরকে অনেক বেশি অসহায় মনে করতেছি। আমাদের দেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীও নেই, তারা এখন লুকিয়ে আছে। এটার জন্য সরকারে দায়ী ছিল, কারণ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যেভাবে আদেশ করেছে তারা সেভাবে কাজ করেছে, তাদেরও দোষ দেওয়া ঠিক না। তো তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, এটা আসলে তাদের কারণে তাদের উপরে নির্যাতনটা করেছে। তাদের কোনো বিবেক ছিল না। আমাকে যদি কেউ কোনো কিছু উপদেশ দেয় বা আদেশ করে, আমি আগে দেখব যে এটা কি ঠিক হচ্ছে কি না। তো অনেকে ভাবে যে চাকরির জন্য এগুলো করেছে, কিন্তু আমার মাঝে যে একটা বিবেক আছে সেটাও আমাকে অবশ্যই, আমার বিবেকে কি বলে সেটাও আমাকে দেখতে হবে। শুধু কেবল চাকরির জন্যই আমি যে তার কথা মতো সব কিছু করব, এটা কিন্তু ঠিক না। এখন সে তো সবাইকে রেখে বিপদের মধ্যে রেখে চলে গেছে, কিন্তু এই পুলিশগুলোর অবস্থাটা এখন কি হচ্ছে, তারা মানুষকে যেখানে নিরাপত্তা দিবে এখন তারা নিরাপত্তাহীনতা ভুগতেছে। তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সব কিছু ভুক্তভোগী হতে হয়। এখন আমরা সব কিছু ভুগতেছি। এই যে আমাদের অত নিরাপত্তার অভাব, আমরা রাতে ঘুমাতে পারি না ডাকাতের ভয়ে, কখন কার বাসায় হামলা করে আর কেউ বলতে পারে না। তো যাই হোক, অনেক কথাই বলেছি। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে ভালো কথা আসেও না। কথা বলতে বলতে আমি সকালে নাস্তা রেডি করে ফেলেছি, আটা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটা ভাজি করে নিয়েছি, আলু, গাজর আর বরবটি দিয়ে আমি এই ভাজিটা করি। এটা খেতে অসাধারণ মজা। তো আপনারা চাইলে আমার মতো করতে পারেন। আমি এখানে কোনো মশলা ছাড়াই এই ভাজিটা করেছি, দেখতে পেরেছেন কিভাবে করেছি। জাস্ট একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া আর 2-3টা কাঁচা মরিচ দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি।
আর এখানে আমি এখন আটার খামিরটা ভালো মতো একটু তেল দিয়ে মথে নিচ্ছি, তাহলে রুটিগুলো ফুলকো ফুলকো হবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমার অনেক সহজ হয়ে যাবে। তো আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এখন একটা পরোটা বানিয়ে নিচ্ছি আয়ানের জন্য। ও আবার পরোটা খেতে ওর কাছে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম যে একটু ডিম পরোটা করে দিই। তো আমি একটা ডিম নিয়ে একটু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে ডিমটাকে একটু পেটিয়ে নিয়েছি। কাঁচা মরিচ বলতে হালকা একটুখানি দিয়েছি। এখন আমি তেল দিয়ে পরোটার মধ্যে এখন আমি ডিমটা দিয়ে পরোটার চারপাশে ডিমটা এখন লাগিয়ে তারপরে পরোটাটাকে উল্টে দিব। এটা খেতে খুবই মজা। আয়ানও মাশাল্লাহ করে এটা খেতে পছন্দ করে। একটু যদি বাচ্চাদেরকে অল্টারনেটিভ করে কিছু দেওয়া যায় তাহলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। সব সময় একই খাবার কেউ পছন্দ করে না, বড়রা হোক আর ছোটরা হোক, সবাই চায় যে ডিফারেন্ট কিছু হলে ভালো হয়। তো বাচ্চাদের জন্য বেশি আসলে একটু চেষ্টা করি আলাদা করে কিছু করে দেওয়ার জন্য, একটু রুচির পরিবর্তন হয় আর কি। আমার নাস্তা বানানো প্রায় শেষ। আমার বাসায় গেস্ট আছে, আমার মামাতো বোন এসেছে, ওর মেয়েটা অসুস্থ, ওকে ডাক্তার দেখানোর জন্য। আয়ানও ঘুমায়, আয়ানের পাপাও ঘুমে, ওরা এখনও ওঠেনি। আমাদের এইদিকে আবার গ্যাস থাকে না, সবার বাসায় দেখি গ্যাস থাকে না। এই কষ্টটা কখনো করিনি যে আমার বাসায় গ্যাস নেই, এটা কখনো আমার বলতে হয়নি। এই আজকে 3-4 মাস যাবৎ আমাকে এই কষ্টটা সহ্য করতে হচ্ছে। আসলে ইউজড টু না, তো আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো 10টার মধ্যে গ্যাসটা চলে যায়, আর এর মধ্যে সকালে উঠে সকালের নাস্তা, দুপুরে রান্নাবান্না সবই করে নিতে হয়। আমার সকাল থেকে 10টার মধ্যে কোনো বিশ্রাম পাই না, খুবই বিরক্ত লাগে। এই জিনিসটা থেকে কবে যে রেহাই পাবো আল্লাহই জানে। তো তাড়াহুড়া করে আগে নাস্তা রেডি করে তারপরে এখন রেখে দিয়ে আমি আবার টুকিটাকি কিছু প্লেট বাটি হয়েছে এগুলো ধুয়ে তারপরে দুপুরে রান্নাটা সেরে নিব। আমার কাছে আসলে দুপুরের রান্নাটা দুপুরে করতে ভালো লাগে, একটু গরম গরম খেতে ভালো লাগে। আর সকালবেলা রান্না করে রাখলে দুপুরবেলা ঠান্ডা আমার কাছে মনে হয় যেন বাসি মনে হয়, ভালো লাগে না খেতে। আমি আবার ওভেনে গরম করে তারপর আবার খাই, কারণ যখন আমরা খেতে বসি তখন প্রায় ম্যাক্সিমাম সময়ে গ্যাস থাকে না। গ্যাস আসেই 3টার পরে বা কখনো 2:30-3টা, এর মধ্যেই গ্যাসটা চলে আসে। অনেকের তো একদমই থাকে না। আমার বোনের বাসায় রাতের 11টা-12টার মধ্যে গ্যাস আসে, এর আগে কোনো গ্যাস আসে না। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় 10টার পর থেকে 2টা, 2:30, 3টার মধ্যেই গ্যাসটা চলে আসে। তো আমি এখন কিছু প্লেট বাটি আছে এগুলো ধুয়ে কিচেনটাকে ভালো মতো পরিষ্কার করে তারপরে কি রান্না করব সেই দিকে চলে যাব। টুকিটাকি প্লেট বাটি যা ছিল এগুলো ধুয়ে এখন আমি সকালে যা খাই সেটাই রেডি করে নিচ্ছি। প্রতিদিন আমি খালি পেটে 1 গ্লাস চিয়া সিড খেয়ে থাকি, সাথে তোকমাই আর ইসবগুলের বসি দিয়ে আমি এই শরবতটা খাই। এখানে কোনো চিনি আমি দিই না। পানির মধ্যে আমি 2-3 মিনিট রেখে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে খেয়ে ফেলি।
সারাদিনের যে একটা শরীরের শান্তি মনে হয় যেন আমি ফিরে পাই। এই জন্য আমি এই ইসবগুলটা আমি প্রতিদিনে খাই, বা চিয়া সিড সব কিছু একসাথে মিক্সড করেই খাই। অনেক বেশি ভালো লাগে, আমি অনেক উপকার পাই এটা খেয়ে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা কোনোখানে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটাকে শুধরে নেব। স্কিপ করে করে কেউ ভিডিও দেখবেন না। আপনাদের কাছে যদি ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু টেনে টেনে ভিডিও দেখবেন না, এতে করে আমার ভিডিওর ক্ষতি হয়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।